তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আবেগ নন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া রাজনৈতিক আমাদের কোনো ভ্যালু নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে সুপ্রিয় চন্দ্রের ইন্টারভিউ কেউ নিত না। হিন্দু বিরোধী যদি মমতা বন্দ্যোপাধ্যায় হন, তাহলে মানবতা বিরোধী হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বারংবার বলে চলেছে তৃণমূল সরকার হিন্দু বিরোধী সরকার, তৃণমূল সরকার মুসলিম লীগের সরকার, কি বলবেন? শুভেন্দু বাবু অনেক বড় নেতা। আমরা যে সময় রাজনীতি শুরু করেছি, অর্থাৎ কলেজে ফার্স্ট ইয়ার, ইউজি ফার্স্ট ইয়ার মানে গ্র্যাজুয়েশনের, শুভেন্দুদা তখন বাংলার মন্ত্রী। তার কিছুদিন আগে অব্দি বাংলার অন্যতম ডাকাবুকো সাংসদ দিল্লির বুকে। এবং কার্যত আমরা যখন পোস্ট গ্রাজুয়েশনে চলে এলাম, তখন দেখা গেল শুভেন্দুদা শুধু মন্ত্রী নয়, কার্যত তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা। এবং সেই সময় বোধহয়, খুব আমি যদি ভুল না করি, 3-4টে দপ্তরের মন্ত্রী একসঙ্গে। হ্যাঁ, এছাড়াও আরো প্রচুর এই সেই পদের। ফলে তিনি কি করে কথা বলছেন, এটা আমার জন্য সত্যি একটা সারপ্রাইজিং। তারপর আমরা যদিও সেই শুভেন্দু অধিকারীকেও দেখেছি, যিনি তার রাজনৈতিক গডফাদার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা নয় তাই বলছেন। গিয়ে বিজেপি হাত বদল করে বিজেপিতে গিয়ে অমিত শাহের পায়ে প্রণাম করছেন, গিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন, তৃণমূল কংগ্রেস কর্মীদের অপমান করছেন। অথচ এই তৃণমূল কংগ্রেস কর্মীরা তাকে শুভেন্দু অধিকারীর উচ্চতায় পৌঁছে দিয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কার্যত রাজনৈতিক শেল্টার দিয়ে, আশ্রয় দিয়ে আজকে একটা বাংলার বুকে পরিচয় দিয়েছে। তো সেই আমাদের কাছে তাই জন্য খুব একটা বিস্ময়ের আমি বললাম বটে, কিন্তু তারপরে আমার কাছে খুব বিস্ময় লাগলোও না। বিষয় হচ্ছে যে আজকে দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে। সেই জগন্নাথ মন্দির যখন ড্রাফট জায়গায় ছিল, যখন জমি দেখা চলছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় পেছন পেছন ঘুরঘুর যে করতো, তার নাম শুভেন্দু অধিকারী। তিনি জায়গায় ওই পূর্ব মেদিনীপুরে ঘুরে ফিরে বেড়াতেন। আমি পূর্ব মেদিনীপুরের ছেলে নই, আমি জলপাইগুড়ির ছেলে। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আজকে শুধু একটার পর একটা জায়গা, আগে ছিল বিসর্জন শুধু কান্না, এখন কান্না রয়েছে, তার সঙ্গে আগামী বছর পুজোটাকে আরো কিভাবে ভালো করা যায়। আর এই বছর কি হয়ে গেল, সে কান্না হাসি মেলানো একটা পার্বণ, বিসর্জনকে কার্নিভালের রূপ জেনে দিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে হিন্দু বিরোধী যদি মমতা বন্দ্যোপাধ্যায় হন, তাহলে মানবতা বিরোধী হচ্ছে শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারী তিনি যখন রাজনীতি করছেন, রাজনৈতিক কথা বলা উচিত। এই সমস্ত অবান্তর কথা তার মতো নেতার মুখে কি মানায়? যিনি শুরু করেছিলেন কলেজ গেট থেকে, সিআর ছিলেন, কাউন্সিলর হয়েছেন, পরবর্তীতে বিধায়ক, সাংসদ, মন্ত্রী সব থেকেছেন। এখন না হয় কিছু নেই, বিধায়ক আছেন শুধুমাত্র, বাদ বাকি রাজনৈতিক অবস্থা ভালো নয়, জেলায় অবস্থা সঙ্গীন, কোণঠাসা হয়ে যাচ্ছেন। দিলীপ বাবু নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, সুকান্ত বাবু মন্ত্রী হয়ে দিল্লিতে থাকেন। ফলে তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে। এত দিনের কেরিয়ার, এত বড় কেরিয়ার, সেটা কি হবে, ইনসিকিউরিটিতে দিয়ে ভুগতে পারে, ইনফিউরিটি কমপ্লেক্স থাকতে পারে। সেগুলো তো আমি বিষয় না, সেটার জন্য এক্সপার্ট মনোবিদ কলকাতায় অনেক আছে, সেটা তো আমি বলতে পারবো না, বা আমরা বলাটা ঠিক নয় এত জুনিয়র ছেলে হিসেবে। উনি যদি ওনার বাড়ি থেকে বেরোন, কাঁথি থেকে, দেখা যাবে দীঘায় জগন্নাথ মন্দিরে দেশ বিদেশ থেকে লোক চলে আসছে। কে তৈরি করলো? মমতা বন্দ্যোপাধ্যায়, প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদকে নিয়ে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী যদি হতে পারেন, তাহলে তো আমাদের চোখকে অবিশ্বাস করতে হয়, কানকে অবিশ্বাস করতে হয়। চোখ কানকে অবিশ্বাস করি কিভাবে? আর আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা তো নিজের চোখ কানকে অবিশ্বাস করতে পারি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিশ্বাস করতে পারবো না। কারণ তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আবেগ নন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া রাজনৈতিক আমাদের কোনো ভ্যালু নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে সুপ্রিয় চন্দ্রের ইন্টারভিউ কেউ নিত না, বাকি যারা রয়েছেন তাদের কেউ চিনতো না, ফ্যাপা করে ঘুরে বেড়াতো। শুভেন্দুবাবু আজকে বিজেপিতে গেছেন, বিজেপিতে স্কোর করার জন্য তাকে অনেক কথা বলতে হচ্ছে, কিন্তু আমার মনে হয় এমন কোনো কথা না বলা ভালো যার সঙ্গে মানুষের চোখ কানের দূরত্ব রয়েছে। মানুষ চোখে যা দেখে, কানে যা শোনে, তাই তো বিশ্বাস করে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী, এটা মানুষ কোনোদিন চোখেও দেখেনি, কানেও শোনেনি।